হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে কোনো ব্লগ দেওয়া হয় না। নতুন বাড়িতে ওঠা থেকে শুরু করে মানে পুরাই অসুস্থ হয়ে পড়ছি। এক হাতে সব কাজ সামলিয়ে তারপরে কোনো নতুন ব্লগ বা আমার নতুন বাড়ি কেমন হয়েছে কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো ফাইনালি আজকে একটু সময় হলো, তো একটু কাটকুট করে বাণিজ্য মেলার ব্লগটা শেয়ার করলাম। তারপরে আপনাদেরকে আমার ফুল রুমের ব্লগটা শেয়ার করব। আমরা যেহেতু নিউ বাড়িতে উঠে গেছি, আপনাদেরকে তো ওঠার পর কোনো ব্লগ দেওয়া হয় নাই, তো সেটার জন্য ওয়েট করতে হবে। অ্যান্ড এখন আমরা চলে আসছি 2026 বাণিজ্য মেলায়। তো এবার আসার কোনো প্ল্যান ছিল না, যেহেতু এবার বাড়ি করাতে আমাদের পুরাই অবস্থা খারাপ। তো তারপরও আপনাদের দুলাভাই শেষ সময় নিয়ে আসলো, তো যেদিন শেষ হবে তার আগের দিন আমরা চলে আসছি বাণিজ্য মেলায়। তো রিহান এটা নিয়ে সেকেন্ড টাইম রিহান বাণিজ্য মেলায় আসলো 2025 অ্যান্ড 2026 দুইটা বাণিজ্য মেলা রিহান পেয়েছে মাশাল্লাহ। তো বাণিজ্য মেলায় আসার পরে আসলে খুব ভালো লাগলো যে অ্যাটলিস্ট ভাবছিলাম এবার আসতে পারবো না, তো কেনাকাটাটা মূল বিষয় না, ফ্যামিলি একটু ঘুরবো, মেলায় স্টলগুলো দেখবো, এটাই আমার কাছে অনেক আনন্দ লাগে। তারপরও একদমই যে কেনাকাটা করব না তা না, তারপর আপনাদের দুলাভাইকে বলেছি যে এবার একদমই কেনাকাটা করব না, তোমার পকেট খালি করব না, একদমই টেনশন করো না। তারপরও মেলায় আসবো, কেনাকাটা করব না এটা তো হয় না, টুকটাক পকেট তো একটু কাটবই। তো যাই হোক, আমি আবার খুব লক্ষ্মী বউ, আমি আমার হাজব্যান্ডের পকেট একদমই কাটি না, একদম সবসময় চেষ্টা করি আয়ত্তের মধ্যে কেনাকাটা করা, যতটুকু ওর অ্যাবিলিটি আছে তার মধ্যেই সন্তুষ্ট থাকা আলহামদুলিল্লাহ। আর কখনো কোনো ডিমান্ডও আমি ওরকম হাইলি করি না যে আমার হাজব্যান্ডের কষ্ট হয়ে যাবে বা দিতে পারবে না বা ও লজ্জায় পড়ে যাবে। আমি চেষ্টা করি ওর আয়ত্তের মধ্যে সবসময় ডিমান্ড করার জন্য। আর আমার বরাবরই ডিমান্ড খুব কমই থাকে, কারণ আমার দেখা যায় নিজের জন্য কেনাকাটা করার চাইতে সবার জন্য কেনাকাটা করতেই আমি বেশি পছন্দ করি, ঘর সাজাইতে পছন্দ করি। এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলাই যায়। তো যাই হোক, চলে আসছি, ঢুকতেই দেখলাম এখানে ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট, ভাবা যায় 70% ডিসকাউন্ট, তার উপরে আবার দুইটা কিনলে একটা ফ্রি, মানে ডিসকাউন্টে ভরপুর, কিন্তু লোক ছিল না। আর সকাল সকাল আসাতে একটা বেনিফিট কি, একদম বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে ঘোরা যায়। আপনাদের দুলাভাই খুব মাঞ্জা মেরে আসতেছিল, ও একটু কোটের দোকানে গেছিলো যে ওখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেখার জন্য। আর এইখানে রিহান পণ্ডিত তো পুরাই মন খারাপ, ঢোকার পরেই তাকে খেলনা কিনে দেই নেই, মানে সে তার মতো ঘুরতেছে, মানে তার পিছে পিছে আমরা ঘুরতেছি, সে খেলনার দোকান খুঁজতেছিল, মানে সে খেলনা পাওয়ার আগ পর্যন্ত আমাদের জিনা হারাম করে দিবে, তার খেলনা থাকতেই হবে। তো সে আজকে বড় ক্রেতা, বিভিন্ন দোকানে যাচ্ছে, ঘুরে ঘুরে দেখতেছে, ভাবা যায় কঠিন কেনাকাটায় ব্যস্ত। তো তার আজকে আকর্ষণ হচ্ছে রুটি মেকারটা। তো এইটা দেখে সে দৌড়ে গেছে এবং এটা সব কিছু সম্পর্কে সে জ্ঞান অর্জন করেছে, ভবিষ্যতে সে তার বউকে এই রুটি মেকারে রুটি বানায় খাওয়াবে। তো পাশে আবার দেখলাম এই যে একটা কিনলে 7টা ফ্রি। তো এখানে আবার কুটাকাটার জিনিস আছে, এখানেও আপনারা ভালো ডিসকাউন্ট। তো এইটা নিয়ে এর আগে আমি একবার ভালোই কট খেয়েছি, মানে এদের সামনে ক্যাচাত ক্যাচাত কাটাকাটি করা যায়, কিন্তু বাসায় আনার পরে ওই রকম সেম টু সেম আর হয় না। এই জন্য আমি আর দ্বিতীয়বার ধোকায় পড়তে চাই না। তো আমরা প্রথমে একটু ঘুরবো, যেহেতু মেলায় আসছি, দেন তারপরে যা পছন্দ হবে লিমিটের মধ্যে কেনাকাটা করব। তো এখানে আসলাম, আমার মেলায় আসলে যেটা করি আমি সব সময় সন্দেশ, নাড়ু, অন্যান্য জিনিসগুলো আমি কিনি, বিশেষ করে হোমমেড প্যাকেটগুলো, এগুলো আমার অনেক ভাল লাগে। তো ওখান থেকে কিছু কেনাকাটা করে এখানে চলে আসলাম ইটালিয়ান দোকানটায়। তো এখানে বেশ ভালো ভালো জিনিস ছিল, তো শেষ দিন উপলক্ষে তারা মোটামুটি ভালোই দাম চাচ্ছিল। তো আমার এখানে কেনার মতো বাজেট ছিল না, এই জন্য ঘুরে চলে আসলাম, আপনাদের দেখাইলাম। তো আসলে মেলায় যারা আসতে চান দূর দূরান্ত থেকে, তারা অবশ্যই সকাল সকাল চলে আসবেন, কারণ যতই আপনার বিকেল হতে থাকে ততই মানুষের আনাগোনা থাকে। আর বাচ্চা কাচ্চা থাকলে তো কথাই নেই, আপনারা একদম সকাল সকাল আসবেন আর আমার মতো এরকম মাঞ্জা মেরে ঘুরবেন আর সুন্দর সুন্দর ভিডিও করবে। তা আমি সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম, তো আমার এই হোমটেক্সের দোকানটা এত ভালো লাগছে, এখানেও আপনারা 50% ডিসকাউন্ট ছিল। তো যেহেতু আজকে ঘুরতে আসছি আর টুকটাক ঘরোয়া জিনিস নিব, এই জন্য আজকে না, আগামী বছর চিন্তা করছি আমার হাজব্যান্ডের পকেট আমি খুব ভালোভাবে কাটবো এবং ইচ্ছা মতো শপিং করব। তো এই বছর বাড়ি করার কারণে আমাদের সবারই হাত খালি হয়ে গেছে, এই জন্য এই বছর বেচারাকে আমি ছাড় দিলাম। যাই হোক, এটা আমি মুখেই বলি, কিন্তু কখনো কাট দিই না। আমি 7-8 বছর সংসার, আমার কোনো দিন আমার হাজব্যান্ড আমাকে মানে আমি তাকে কটে ফালাই নাই, এই জন্য খুব আমাকে নিয়ে মানে খুব হ্যাপি
এবং খুব স্যাটিসফাই এবং খুব প্রাউডও ফিল করে। তো যাই হোক, আমি আসলে নিজের গুণ নিজে গাই না, যেটা আমার স্বভাব সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো এই হচ্ছে আমার হ্যাপি ফ্যামিলি। তো যাই হোক, আজকে রিহানের মনটা অনেক খারাপ। অনেকগুলো খেলনার দোকানেগুলো, আজকে এত রোদ ছিল যে তাকাইতেই পারতেছিলাম না। তার মধ্যে আবার আমার ঠান্ডা জ্বর প্রচুর। তো আমি পুরাই সুইটার টুইটার পরে আসছি। তো রিহানের বাবা পুরাই তারা একদম নর্মালি, কিন্তু যে জ্বরের কারণে আমার একদম সুইটার পরতে হয়েছে, কান ঢাকতে হয়েছে, আবার ডাস্টে আমার প্রবলেম। তো সব মিলে আমি একদম পুরাই ছিলাম একদম ঢাকা ঢাকা। তো এখন চলে আসছি আরেকটা স্পেসে। তো এইখানে আবার সুন্দর সুন্দর স্টলগুলি ছিল, কিন্তু লোকজন তেমনই ছিল না। শেষ দিন হিসেবে কিন্তু প্রচুর লোক হওয়ার কথা ছিল। তো আজকে একদমই লোকজন খুবই কম ছিল, আমার জন্যও ভালো লাগলো। আমার ছেলেও মন খুলে দৌড়াদৌড়ি করতে পারতেছিল। তো এই ফাঁকে আমরা ভিডিওর মাঝখানে জামাই বউ একটা সেলফি নিয়ে নিলাম। আমাদের আসলে ভালো সেলফি খুব কমই আছে, তো ভাবলাম যেহেতু একটু বাইরে এসে আজকে বুড়ি দুইটা সেলফি নিয়ে নেই, কি আর করার। তো বেচারা কিন্তু খুব কম হাসে, এই জন্য আমার সুন্দর সুন্দর সেলফি তোলা হয় না। তো আজকে যেহেতু একটু হাসছে, এই ফাঁকে আমি ক্যামেরাটা বন্দি করে নিলাম। তো এই যে শাকিল আচারের দোকান দেখলে তো আবার জানেন মেয়েদের একটু কেমন লাগে। আমার তো আচারের দোকানে এসে সেলফি তুলতে মন চাইলো, তো মনের শোকে সেলফি একটা তুলে নিলাম, যেহেতু আমি আচারের দোকানে আসছি। তো আমি শুধু যে সেলফি তুলছি তা না, আমি কিন্তু আচারও কিনেছি, সব পরে সেটা আপনাদেরকে দেখাবো। তো এই সাইডটায় আবার দেখলাম মাশাল্লাহ লোকজন আছে। তো এখান থেকে ভাবলাম একটা টুপি কিনবো, তারপরে সেটা পরে মাঞ্জা মেরে ঘুরবো, কিন্তু আমার জামাই আর দিল না। আর আমিও বেচারার কাছে চাইলাম না, যেহেতু কুয়াকাটা থেকে আমি একটা লম্বা টুপি নিয়ে আসছি, কিন্তু এটা পরার সময় পাইনি। আজকে চলে আসছি ভাইরাল সেই চায়না দোকানে। 100 টাকায় অনেকগুলো মাথার ব্যান্ড পাওয়া যায়। তো যেই কাজ সেই দোকান। তো দোকানটা একটু ভিডিও করলাম, কিন্তু লোকটাকে ভিডিও করলাম না। উনি আসলেই অনেক ট্রমার মধ্যে ছিল। আমরা বাঙালি বেচারাকে এত টর্চার করি যে বেচারা কারোর সাথে সঠিকভাবে আচরণ করতে পারতেছিল না, ওই রকম মাইন্ড আমরা তাকে দিতে পারি নাই। তো যাই হোক, আমি তার কাছ থেকে 100 টাকায় মাশাল্লাহ প্রায় 200-300 মাথার ব্যান্ড নিয়ে আসছি। তো আমি লাকি যে আজকে তেমন ভিড় ছিল না। তো লোকটার ব্যবহারও মোটামুটি ভালো ছিল, এই আর কি। তো আমি না জেনে কাউকে খারাপ বলতে পারি না। তো আমি যেহেতু তাকে দেখেছি, তার কাছ থেকে পণ্য নিয়েছি। ভিডিও আর বাস্তবে আসলে অনেক তফাৎ। আমরা যারা ভিডিও করি মানুষকে পচানোর জন্য একদম তেল নুন সব কিছু দিই, আসলে মানুষের গুণটাও কিন্তু প্রচার করা উচিত। আমরা ফ্যাক্ট নিউজগুলি বেশি আপলোড করি, আসলে এটা উচিত না। কারোকে নিয়ে ভিডিও করলে অন্তপক্ষে একটু হলেও রিয়েলিটি থাকা দরকার। তো এখানে আসার পর আমার রিহান কী করলো, সে এখন লিফটে চড়বে, আর ওখানে ওর বাবাকে আবার হোটেল বুকিংয়ের জন্য বিভিন্ন প্রজেক্ট আছে, তারা কনসাল্ট করতেছে, কথা বলতেছে যে আমাদের এইখানে হোটেল আছে, এত টাকা বুকিং দিলে এত। তো তোর বাবা ওখানে দেখতেছিল, আর আমারও বরাবর অনেক ইচ্ছা ছিল যে কক্সবাজারে আমাদেরও একটা হোটেল শেয়ার থাকবে, এবং আমরাও বছরে 1-2 বার সেখানে ঘুরতে যাব। তো সেই কথা সেই কাজ, ওর বাবা তাদের সাথে কথা বলতেছে, যদি তাদের সাথে আমাদের বাজেট এবং সব কিছু মিল থাকে ইনশাল্লাহ আমরা একটা বুকিং দিব এবং একটা শেয়ারের মালিক হব ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় কোনো এক সময়। তো এইদিকে আমি আমার ছেলেকে নিয়ে টুকটুক করে ঘুরতেছিলাম। তা আমার জ্যাঠুস বাচ্চাটাকে একটা খেলনা কিনে দিছি, কিন্তু সেইটাতে সন্তুষ্ট না, সে আরও খেলনা কিনতে চাচ্ছে। তারপরও সে একটা ঢোল কিনে দিলাম, সেটা নিয়ে সে ঘুরতেছে। আর এইখানে মেডিসিন কর্নারের কাছে চলে আসছে, ও চিন্তা করতেছে এত বড় বড় মেডিসিন ঝুলাই রাখছে, এগুলো আবার কি ডিসপ্লে। তো ওখান থেকে ঘুরে এখানে চলে আসলাম আইসক্রিম শপে। আমার বাচ্চা পুরাই আইসক্রিম লাভার, ও আইসক্রিম দেখলে আমাকে বলা লাগে না, সে দোকানে যে অলরেডি বলে আইসক্রিম, গিভ মি আইসক্রিম। মানে ও একদমই বাংলা বুঝে না, সে নিজে যেয়ে সবে কেনাকাটা শুরু করে দেয়, আর দোকানদাররাও তাকে দিয়ে দেয়, কারণ জানিস অবশ্যই সে গার্জিয়ানের কাছে আসছে, আর ওর বরাবরই পছন্দ হচ্ছে কোন আইসক্রিম। তো আজকে আমার বাচ্চাকে আমি একটা কোন কিনে দিলাম, তাকে খাওয়াইলাম, মা পোলা মাঞ্জা মেরে কতক্ষণ আইসক্রিম খেলাম। তারপরে চলে আসলাম ওর বাবার জন্য কটি কিনতে। তো আজকে কটিটা কিন্তু আমরা খুব কম চিপ রেঞ্জে কিনেছি। আর এই হচ্ছে আমাদের ঘাটতি বস্তা, এগুলো নিয়ে আমি বাইরে দাঁড়ায় রয়েছি, আমার ছেলেকে নিয়ে। আর ওর বাবা গেছে ওই যে কোটি ট্রায়াল দেওয়ার জন্য। কোটিটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর মাত্র কোটিটা কিনেছিলাম 1000 টাকা দিয়ে। মানে ভাবা যায়, এর আগে আমি ওর জন্য একটা কোটি কিনেছিলাম প্রায় 2800 টাকা দিয়ে, আর এবার মেলাতে ডিসকাউন্টের কারণে মাত্র 1000 টাকায় কিনলাম, আর অনেক সুন্দরও লাগছিল ওকে পরার পরে। তো ও মোটামুটি ওইটাকে নিয়ে আসতেছিল, আর আমি আমার ছেলে
বৈশা বৈশা মোবাইলে ভিডিও করতেছিলাম এই আর কি। তো বেচারা বেচারা পার্সেল নিয়ে চলে আসলো, প্রচণ্ড রোদ ছিল। তো তারপর আমরা জুলাই যে একটা স্টল করেছে এখানে এসে আমরা দুপুরে লাঞ্চ করলাম। তো বেচারা আপনাদের সবাইকে দেখাচ্ছে সে কী খাচ্ছে। তা আমরা ওখানে সিপি না মিঠাই ছিল, না মিঠাই না সরি, টেস্টি ছিল। টেস্টি শপ থেকে আমি ভেজিটেবল রাইস নিয়েছি, ও নিয়েছিল শর্মা আর বার্গার। আমার কাছে এত ক্ষুধা লাগছিল যে মনে হয়েছিল যে আমার এই মুহূর্তে রাইস খাওয়া দরকার। তো ওই যে আমি এই রাইসের প্যাকেজটা নিয়েছিলাম টেস্টি থেকে, আর টেস্টটাও খুব ভালো ছিল আর প্রচণ্ড ক্ষুধা। আর এইখানে রিহান তো একটা খেলনা নিছে, এই খেলনাটা আমার রিহান কান্নাকাটি করে কিনছে, এত দাম চাইছে মেলা হিসেবে। এটা তো আমি দামাদামি কইরা হইলো এটা আমি 1000 বা সর্বোচ্চ 1500 টাকা, কিন্তু মেলার ওরা আমাদের এমন কর দিছে যে আমার তো কট খেয়ে বাণিজ্য মেলার আমেজই শেষ। তো যাই হোক আমরা খুব ভালো এনজয় করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।